আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখে তোমার মন আমার কি এই শালা তুই কে রে? হ্যালো, এই শালা কে তুই? কি? আমি প্রথম আলো থেকে মিস্টার রেক্স বলছি। ও জি, আব্বু আব্বু বলেন। মাদারচোদ এখন আব্বু বলতেছে। কি? ও কিছু না, আপনি এবার সোনার আলো পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। শালি ধর একটু আমারে, আমি সোনার আলো পুরস্কার পাইতে যাচ্ছি। জান, তুমি এত বড় সোনার পুরস্কারের জন্য কিভাবে মনোনয়ন পেলে? আমিও চাই এই পুরস্কারটা। শালি তুই জানোস এই পুরস্কার পাইতে হলে পিছন দিয়ে কতটুকু অত্যাচার যায়? মানে জান, শুনো বাবু, পুরস্কার পেতে হলে আমাদের পিছনকে অনেক অত্যাচার সহ্য করতে হয়, যেটা তুমি সহ্য করতে পারবে না। হোয়াটসঅ্যাপ পিপল, তোমরা ছোটবেলায় অবশ্যই মান্না ভাইকে এরকম সোনার কালারের পুরস্কার নিতে দেখেছো। কি বলো বাইঞ্চু, দেখো নাই? ওকে বুঝলাম, তখন না দেখারই কথা, কিন্তু অনেক অনেক বছর পর শাকিব খানকে তো এই সোনার কালারের পুরস্কারটা নিতে দেখেছো। কি বাইঞ্চু, এইটাও দেখো নাই? তাহলে আমি গ্যারান্টি দিতেছি তুমি হচ্ছে পৃথিবীর সব থেকে কুল ছেলে। তোমার মতো কুল ছেলে হতেই পারে না। তোমরা এখানে ফেরদৌসকে তো জিগি জিগি চকি চকি গানে নাচতে দেখেছো, অথবা আফরান নিশু এবং মোশাররফ করিম ভাইকে সোনার অ্যাওয়ার্ডটা নিতে দেখেছো। যেটা বলতে চাচ্ছি, এই অ্যাওয়ার্ডটার নাম হচ্ছে মেরিল প্রথম আলো পুরস্কার। হলিউডে যেমন রয়েছে অস্কার, বলিউডে যেমন রয়েছে ফিল্ম ফেয়ার, তেমনি আমাদের ডালিউডে রয়েছে মেরিল প্রথম আলো পুরস্কার। কিন্তু আমি বাঞ্চুত এইটারে বলি তারকাদের তেল গরম পুরস্কার। তো আজকের এই ভিডিওতে আমরা এটাই বের করব, এই পুরস্কারটা কোথা থেকে আসলো, এটা কেন পায়, এইটা পেলে বাঞ্চুত লাভ কি, তুমি আমি কেন এই পুরস্কারটা পাই না। প্যান্টের নিচ থেকে হাতটা বের করো আর ওইখানে চুলকানো বাদ দাও। তারকাদের পিছনে থাপ্পড় মেরে আজকের ভিডিও শুরু করি। অনেক অনেক বছর আগের কথা, যখন বাংলাদেশ পাকিস্তান একসাথে ছিল, ঠিক সেই সময়ের কথা। মুখোশ নামে বাংলাদেশে সর্বপ্রথম সিনেমা বানানো হয়। এই ধারাবাহিকতায় 1963 সালে কাছের দেওয়াল, 1967 সালে কাঞ্চনমালা, 1978 সালে ছোট সাহেব, আর হ্যাঁ, এর মাঝখানে বহুত সিনেমাও নির্মিত হয়। এরপর 1989 সালে নির্মিত হয় বেদের মেয়ে জোসনা নামের একটি সিনেমা। ওই সময় একটি ছেলে তার গার্লফ্রেন্ডের নিয়ে সিনেমা হলে এই সিনেমাটা দেখতে যায়। ও ওয়াও, কি সিনেমা বানাইছে। এইটা শুনে তার গার্লফ্রেন্ড সাইড থেকে বলে, আসলে তো বাঞ্চুত এরকম সিনেমা আমি মোর বাপের জন্ম দেখি নাই। একবার সিনেমা দেখার পর এই পোলার মন ভরে না, তাই দ্বিতীয়বার গার্লফ্রেন্ডের ছাড়াই সে সিনেমাটা দেখতে চলে যায়। কথা দিয়েছে। ওহ কি গান রে, এই গানের জন্য হইলেও তো এই সিনেমার একটা অ্যাওয়ার্ড দরকার। তার এই কথাটি শুনে ফেলে সে যে চেয়ারে বসেছিল সেই চেয়ারটি, কিন্তু ছেলেটি কিছুই বুঝতে পারে না। কিছুদিন পর প্রথম আলোর সিইও সেই সিনেমা সেই হলেই দেখতে যায়। কি বলবো বাইঞ্চুত, সে ওই একই চেয়ারে বসে। চেয়ারটি তাকে বলে দেয় এই সিনেমার জন্য একটা অ্যাওয়ার্ড দরকার। তখন প্রথম আলোর সিইও চিন্তা করে এই অ্যাওয়ার্ডটি আমরাই দেব, কিন্তু তার মাথায় আসতেছিল না এই অ্যাওয়ার্ডটার নাম কি দেবে। ও মাই গড, এই অ্যাওয়ার্ডটার নাম কি দেব? পরের দিন সকালে সে গোসল করতেছিল, সে আবার গোসল করতেছিল মেরিল সাবান দিয়ে। ভাইঞ্চুত তখনই তার মাথায় চলে আসে এই পুরস্কারের নাম দিবে মেরিল প্রথম আলো পুরস্কার। এরপর 1999 সাল থেকে শুরু করে মেরিল প্রথম আলো পুরস্কার আজ পর্যন্ত দিয়ে আসতেছে। এই সোনার কালারের অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য তারকারা কি না করে, আমি বাইঞ্চুত বুঝি না এই অ্যাওয়ার্ডে কি এমন আছে। তারকারা পিছন ভাড়া থেকে শুরু করে, এইটা একটা জোক ছিল, তোমরা আবার সত্যিই ভাইবো না। এই সোনার আলো অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য মঞ্চে একজন করে উপস্থাপক এবং তার সাথে দেওয়া হয় একজন উপস্থাপিকা। একই ধারাবাহিকতা এবার সোনার আলো অ্যাওয়ার্ডে ব্যতিক্রম হয় নাই। উপস্থাপক হিসেবে ছিলেন আফরান নিশু এবং উপস্থাপিকা হিসেবে ছিলেন তাসনিয়া ফারিন। আফরান নিশুর উপস্থাপনাটাও দেখার মতো ছিল, কিন্তু বাইঞ্চুত কি বলবো, তাসনিয়া ফারিন হুদাই ওভার অ্যাক্টিং করে। এইটারে উপস্থাপনা বলে এইটাও আমি বলতেছি না, কারণ এর আগের বছরগুলোতে এই অ্যাওয়ার্ড ফাংশন একদমই দেখার মতো ছিল না। মঞ্চে চলতো শুধু খালি ফেরদৌস আর পূর্ণিমা ধনের সব কাহিনী, আর অ্যাওয়ার্ড ফাংশনে চলতো খালি নষ্টামি। চলো না একটু লিটনের ফ্লাইটে যাই। আহা কি সুন্দর কথা বলছে, সবাই কিলকিল করে হাসতেছে। তো বন্ধুরা, আমি 3 বেলা হ্যান্ডেল মারি।
এবার সোনার আলো অ্যাওয়ার্ডে সবথেকে সম্মান যাকে বেশি দেওয়া হয়েছে তিনি হলো সাকিব আল হাসান। আরে বেঞ্চুত, সরি, এইবার এই অ্যাওয়ার্ডে যাকে বেশি সম্মান দেওয়া হয়েছিল তিনি হলেন সাকিব খান, আর যাকে বেশি অসম্মান করা হয়েছে তিনি হলেন আফরান নিশু। যাই হোক, এইগুলা নিয়ে আমি আলোচনা করতে চাই না, আমি আলোচনা করতে চাই এই অ্যাওয়ার্ড তারকারা কেন পায়। বর্তমান সময়ে তো সবকিছুর জন্য অ্যাওয়ার্ড আছে, তুমি টিকটক করো এটার জন্য অ্যাওয়ার্ড আছে, তুমি ইউটিউবিং করো এটার জন্য অ্যাওয়ার্ড আছে। এখন আমি যদি বলি আমি ইউটিউবিং করার জন্য অ্যাওয়ার্ড পাইছি, তোমরা তো ক্যালকালায় হাসবা। ওই একই জায়গায় যদি বলি সাকিব খান ইউটিউবিং করার জন্য অ্যাওয়ার্ড পাইছে, তোমরা বলবা ও ওয়াও। আমি অনেক রিসার্চ করে বের করছি এই সোনার আলো অ্যাওয়ার্ডটা পাইতে হলে তোমার দরকার হবে ট্যালেন্ট। যার যত ট্যালেন্ট আছে সে তত বেশি এই সোনার আলো অ্যাওয়ার্ডটা পাবে। গাইস, আমি চংচিং মাহবুব বলতেছি। সোনার আলো অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য সবাই আমাকে টিকটকে ভোট দেন। আমি অনেক ট্যালেন্টেড লোক, অনেক ট্যালেন্টেড পারসন, ট্যালেন্ট আছে আমার ভিতরে। হ্যাঁ এভরিওয়ান, আমি তাসনিয়া ফরিং বলতেছি। সবাই আমাকে সোনার আলো অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য টিকটকে ভোট দিন। আমি এই অ্যাওয়ার্ডটা কি বলবো, এটার জন্য আমি অনেক কষ্ট করি, এটার জন্য আমার পিছন দিয়ে অনেক বেশি জ্বর যায়। প্লিজ সবাই আমাকে ভোট দিন। সোনার আলো অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য যারা সবাইকে সিলেকশন করে, মানে আমি বলতে চাচ্ছি ওই যে বড় বড় লোক, মানে বুঝো নাই, ওই যে বড় বড় চেয়ারে বসে থাকে তাদের কথা। হ্যাঁ, এবার তাহলে অ্যাওয়ার্ড অনুষ্ঠানটা কিভাবে করা যায়? আসলে আমি এত কিছু জানি না, শুধু আমাকে একটা অ্যাওয়ার্ড দিলেই চলবে। আফরান শেষো, তোমার কি অবস্থা? আরে বাঞ্চিত, আমার নাম আফরান নিশু। শিশু বলেন কেন? তুমি বকা দিয়া বেয়াদবি কইরা ফালাইছ, তুমি এবার অ্যাওয়ার্ডটা পাইতেছ না। তাহলে এবার মনে হয় আমি একটা অ্যাওয়ার্ড পাবো। তুমি শুভ ধনের আলাপ দাও, কয়েক বছর ধরে তো তোমার কোনো সিনেমায় দেখতেছি না। স্যার, তাহলে আমাকে অ্যাওয়ার্ডটা দিয়েন। তোমরা কেউ ফর্মে নাই, এবার অ্যাওয়ার্ডটা আমি নিব আর সাকিব ভাই নিবে। তাহলে আমরা কি করবো? এত বছর আমরা কি ভালো এলাম? দুইটা কথা সবসময় মনে রাখবি। এক, পার্সোনাল জিনিস নিয়ে কথা বলবি না। দুই, আমি যেটা বলি সেটাই সোনার আলো শুনে। তাহলে আমি কি করব? তুই উপস্থাপনা করবি, তোর সাথে একটা সেক্সি মেয়ে উপস্থাপিকা দিয়ে দিবনি, যা। তাহলে সব ফাইনাল, এবার তাহলে আমরা সব ট্যালেন্টেড লোকদের সোনার আলো পুরস্কারটা দিতেছে। এখন কথা হলো এই সোনার আলো অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য সব ট্যালেন্ট তারকারা এতটা পাগল কেন? এইটা বাঞ্চুত আমি কেমনে বলবো? আমি কি কোনো তারকা নাকি? আমি তুমি সোনার আলোর এই অ্যাওয়ার্ডটা একটা কারণেই পাই না, কারণ আমি তুমি তারকা নই। তারকা হওয়ার জন্য যে ট্যালেন্ট দরকার সেটা আমাদের মাঝে নেই। যাই হোক, আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। ভিডিও ভালো লাগলে লাইক মারো আর সাবস্ক্রাইব তো করবেই। আমি এখন যাচ্ছি, আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সবাই গিয়ে ভিডিও হালকা করে ক্যাডেমিনাতির কপি মেরে দিছি, কেউ বুঝবোই না।